চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে প্রবাসী স্বামী থাকা অবস্থায় স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয়ভাবে পঞ্চায়েত বসিয়ে জরিমানা আদায় ও অনাগত সন্তানের ভবিষ্যৎ নির্ধারণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 2 বছর ধরে প্রবাসে রয়েছেন আনারুল ইসলাম। এই সময়ের মধ্যেই তার স্ত্রী ডলি বেগম 8 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে এলাকায় শুরু হয় আলোচনা সমালোচনা। অভিযোগ উঠেছে, একই গ্রামের বাসিন্দা কালামের সঙ্গে ডলি বেগমের অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিষয়টি প্রবাসী স্বামীর কানে পৌঁছালে পারিবারিক দ্বন্দ্ব চরমে ওঠে। এক পর্যায়ে আনারুল ইসলাম আদালতের মাধ্যমে ডলি বেগমকে তালাক দেন। এরপর স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সামাজিক বিচার বসে। সেই বিচারে ডলি বেগমকে তার স্বামীর বাড়ি থেকে বের করে কালামের বাড়িতে পাঠানো হয়। প্রথমে কালাম সম্পর্ক অস্বীকার করলেও পরে তা স্বীকার করেন বলে জানা গেছে। পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিতে স্থানীয় মুরব্বীদের মধ্যস্থতায় 4 লাখ টাকা জরিমানা নির্ধারণ করে বিষয়টি আপোষ মীমাংসা করা হয়। শুধু তাই নয়, ডলি বেগমের গর্ভে থাকা শিশুটিকে জন্মের পর নিঃসন্তান এক দম্পতির কাছে দেওয়ার সিদ্ধান্তে একটি অ্যাফিডেভিটও করা হয়। ফলে একটি অনাগত শিশুর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। তবে ঘটনার নাটকীয় মোড় নেয় 2 মাস পর। গত বৃহস্পতিবার রাতে ডলি বেগমের পরিবার তাকে জোরপূর্বক আবার প্রবাসী স্বামীর বাড়িতে রেখে যায়। এতে এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনায় প্রবাসী আনারুল ইসলামের ছেলে তুষার আলী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরি আলম জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রামীণ পঞ্চায়েতের এমন সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে আইন, নৈতিকতা ও মানবিকতার অবস্থান নিয়ে। টাকার বিনিময়ে আপোষ, কাগজে কলমে সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ, এসব ঘটনায় সমাজের মূল্যবোধ ও আইনের শাসন নিয়ে নতুন করে ভাবনার সৃষ্টি হয়েছে। নীলদ্বীপ, 24 আওয়ার্স বাংলা।